আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। কোরআনের একটি আয়াত যদি আপনি ৩ বার পড়তে পারেন, তাহলে ক্যান্সারের মতো রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি একটা কারগুজারি শুনলাম, ঢাকা শিক্ষা ভবনে একটি লোক চাকরি করতেন। তেনার পাকস্থলীতে একটি ক্যান্সার হয়েছিল। তিনি বাংলাদেশের সমস্ত ডাক্তার থেকে তিনি ট্রিটমেন্ট নিয়েছিলেন, কিন্তু তিনি তেমন ফলাফল পাননি। পরে তিনি ইন্ডিয়া গেলেন এবং সেইখানে তিনি বড় বড় ডাক্তারদের থেকে তিনি ট্রিটমেন্ট নিলেন, কিন্তু সেখানেও তিনি কোনো ভালো ফলাফল পাননি। এরপরে তিনি কী করলেন? একটি আলেমের কাছে গেলেন। একজন আলেমের কাছে যখন গেলেন, সে আলেম তাকে একটি আমল দিয়েছিলেন, যে আমলটা করে সে ভালো রেজাল্ট পেয়েছে। প্রিয় দর্শক, আজকে আমি সে আমলটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, যেটা করলে আল্লাহ তাআলা আপনাদেরকে, যদি বিশ্বাস করে আপনি ইখলাসের সাথে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ক্যান্সারের মতো বড় বড় রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই শিফা দান করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম এই আমলটা করতে হলে আপনাদেরকে কয়েকটি শর্ত মেনটেন করতে হবে। সেই শর্তগুলো হচ্ছে: ১ নাম্বার, আপনাকে আমলটার প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস এবং ইখলাসের সাথে আমলটা করতে হবে। ২ নাম্বার হচ্ছে, আপনি কখনো কোনো লোকের সাথে বেঈমানি বা মিথ্যা কথা বলতে পারবেন না। এবং ৩ নাম্বার হচ্ছে, আপনাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যথানিয়মে। এগুলো করে যদি আপনি আমলটা করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমলটা কবুল করবেন। যে দর্শক, আমলটা যে আলেমটা এই ব্যক্তিটাকে যে আমলটা শিক্ষা দিয়েছিলেন, আমলটা হচ্ছে সূরা আনআমের ১৭ নম্বর আয়াত। সূরা আনআমের ১৭ নম্বর আয়াত আপনারা এটা পড়বেন। স্ক্রিনে লক্ষ্য করুন। এটা আপনারা অবশ্যই প্রত্যেকটা ফরজ নামাজের পরে ৩ বার করে পড়বেন। প্রত্যেকটা ফরজ নামাজের পরে যদি 3 বার করে ইখলাসের সাথে আমলটা করতে পারেন, তো অবশ্যই আপনাদের যে কোনো বড় বড় রোগ, আপনারা যে রোগের মধ্যে ডাক্তাররা যখন ফেলড হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমলটা যদি আপনি করতে পারেন, এই আমলটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফা দান করবে ইনশাআল্লাহ। এটা অবশ্যই আমলটা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।